ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনে বিচরণশীল যত প্রাণী আছে, যত আল্লাহর মাখলুক আছে, আল্লাহ বলে বান্দা সবার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। রিজিকের মালিক, দায়িত্ব কার? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের ভিতরে এই আয়াতে বড় চমৎকার একটা ঘটনা এনেছেন। তিনি ঘটনার ভিতরে বলেন, আশআরী গোত্রের কিছু সাহাবী ইয়ামান থেকে একবার মদিনায় হিজরত করতেছে। হযরত আবু মুসা আশআরী, হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবীর তত্ত্বাবধানে আশআরী গোত্রের কিছু সাহাবী ইয়ামান থেকে মদিনায় হিজরত করেছেন। তো আগের কালের মানুষ যখন কোথাও যাইতো তখন সাথে পথের যত খাবার দরকার সব সাথে নিয়ে যাইত। এখন না কত হোটেলের ব্যবস্থা, ভালো ব্যবস্থা। এই মানুষগুলা এবার যখন ঢুকে গেছে মদিনার শহরে, যেই মুহূর্তে ঢুকেছে তখন তাদের কাছে অবশিষ্ট আর কোনো খাবার নাই। সমস্ত খাবার তখন শেষ হয়ে গেছে। এই মানুষগুলো একত্রিত হইয়া এবার চিন্তা করতেছে, হায় রে, খাবারও নাই, কোত্থেকে খাবার খাইবো, কাউকে চিনিও না, জানিও না। এই মানুষগুলা একত্রিত হইয়া এদের মধ্য থেকে একজন সাহাবীকে আল্লাহর নবীর কাছে পাঠায় বলে, যাও যাও নবীজির কাছে যাইয়া খবর দিয়া বলো, আল্লাহর নবী গো, আপনার কিছু সাহাবী ইয়ামান থেকে এসেছে, তাদের কিছু খাবারের দরকার, খাবারের ব্যবস্থা করা যায় কিনা। ওই সাহাবীটা আল্লাহর নবীর কাছে খাবার চাওয়ার জন্য যখন নবীর দরওয়াজায় দৌড়ায়, আল্লাহর নবীর ঘরের সামনে যাইয়া এবার নবীকে সালামও দেয় নাই, নবীর ঘরে টোকাও দেয় নাই। আল্লাহর কি কুদরত! আল্লাহর নবী তখন তেলাওয়াত করতেছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে বিচরণশীল সব প্রাণীকুলের রিজিকের জিম্মাদারি আল্লাহর কাছে। সাহাবী যখন এই আয়াত শুনে ফেলছে, আরবি বুঝে, আরবি বুঝা তার ভিতরে ঈমানের একটা জোশ দিয়া উঠলো। আরে আল্লাহ যদি কুকুর রে খাওয়াইতে পারে, আল্লাহ যদি গরু ছাগল রে খাওয়াইতে পারে, আল্লাহ আমারে না খাওয়াইয়া মারবে না। আমি খাবারের জন্য নবীরে কেন ডিস্টার্ব করব? আমি খাবার কেন নবীর কাছে চাইব? ওই ব্যক্তিটা নবীরে আসসালামও দিল না, আর নবীকে টোকাও দিল না। সাথে সাথে কাফেলার কাছে যায় বলে, কাফেলা রে, অপেক্ষা করো, রবের পক্ষ থেকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। কাফেলার লোকেরা ভাবতেছে, মনে হয় আল্লাহর নবী তাদেরকে বলে দিয়েছে, আচ্ছা ঠিক আছে যাও, অপেক্ষা করো, আমি তোমাদের জন্য খাবার পাঠাইতেছি। অন্যরা তাই মনে করছে। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, বানায়া বানায়া বলি না, আল্লাহর কুদরত কিছুক্ষণের মধ্যে দুইজন লোক তাদের কাছে উপস্থিত হয়ে গেছে, কিছু রুটি আর কিছু গোশত নিয়া। আল্লাহু আকবার, জোরে বলে, আরো জোরে হবে, আরো জোরে। সাহাবায়ে কেরাম আজমাইন এই খাবারগুলা ভালো কইরা মন বইরা খাবারগুলা খাওয়ার পর কিছু খানা অবশিষ্ট রয়ে গেছে। সাহাবায়ে কেরাম ভাবতেছে, নবীজি যখন যেহেতু পাঠাইছে, এবারে খাবারগুলা নবীজির কাছে আবার পৌঁছে দেই। আরো কোন মানুষ যদি আয়েশা নবীর কাছে খাবার চায়, তাহলে যেন নবী খাবার দিতে পারে। এই সাহাবীরা এবার যখন নবীজির কাছে খাবারটা নিয়ে গেল, আল্লাহর নবীর কাছে যায় বলে, নবী খাবার পাঠাইছেন, খাইলাম, বাকি খাবারগুলা রয়ে গেছে, খাবারগুলা দিয়া গেলাম। নবী আমার তাইকা বলে, ও আমার সাহাবায়ে কেরাম,
তোমাদের জন্য তো আমি খাবার পাঠাই নাই, আসল ঘটনাটা কি, ঘটনাটা একটু খুলে বলো। সাহাবী দাঁড়ায় বলে, নবী আমার, ক্ষুধার্ত অবস্থায় আপনার দুয়ারে গিয়েছিলাম, আয়াত শুই না আবার আপনার কাছ থেকে ফিরে আসছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, ভরসা করেছি, আল্লাহ মনে হয় আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার সাহাবীরা রে, আল্লাহর উপরে তাওয়াক্কুল আর আল্লাহর উপরে ভরসা করার কারণে মহান রব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহ কুদরতি ভাবে খানার ব্যবস্থা করে দিছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবার জন্য খাবারের জন্য পেরেশানি করতে হবে না, খাবার তোমারে তালাশ করবে। আপনাদের এই সন্তানটা, আপনাদের এই ছেলেটা আল্লাহর কুদরতে, আপনাদের দোয়ায় তো আল্লাহ আমারে সারা বাংলাদেশটা ঘুরায়, আজকে অমুক জায়গায়, কালকে অমুক জায়গায়, আজকে অমুক জায়গায় তো কালকে অমুক জায়গায়। আমি সব জায়গায় একটা কথা বলি, না না আমি যাই না, আমার রিজিকে আমারে টাইনা নিয়ে যায়। আল্লাহ এই বাড়িতে আমার কিছু রিজিক রাইখা দিছে, রিজিকে আমারে টাইনা নিয়ে আসছে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, তোমার জন্য যে রিজিক আল্লাহ লিপিবদ্ধ করে রাখছে, সেই রিজিক না খায়া কেউ মারা যাবে না। আর কোন খাবার যদি তোমার জন্য আল্লাহ লিখে না রাখে, সেই খাবার ঘরের ফ্রিজে ঢুকানোর পরেও সেই খাবার মুখ পর্যন্ত ঢুকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে কত মানুষ, কত ঢাকা শহর থেকে, আপনাদের এই অঞ্চল থেকে কত খাবার আমাদের ঢাকায় যায়। কোন মানুষ ফসল লাগাইলো, কোন মানুষ কষ্ট করলো, কে বীজ রোপণ করলো, কার ফসল কে কিনলো, কার কাছে গেল, কারণ বাজার থেকে বিভিন্ন বাজারে যাচ্ছে, আমার বাজারে গেল, কত মানুষ এটা ধরলো, পছন্দ হইল না, আবার ধরলো, তারপরে আমি কিনলাম, ঘরে নিয়ে গেলাম, আমার আপেলটা পছন্দ হয়েছে, মালটাটা পছন্দ হয়েছে, বিদেশি জিনিস আমি ফ্রিজের ভিতরে রাখছি, অফিস থেকে সন্ধ্যাবেলায় আইসা খাবো, ঘরে মেহমান আসছে, কাইটা দিয়া লাইছে, খায়া লাইছে। কথা কয়, রিজিকের মালিক কে? জন্য আমি যদি হাজারো চেষ্টা করি খেতে পারবো, আর যদি আমি হাজারো চেষ্টা করি যেটা আমার রিজিক আছে সেটা না খায়া মরতে পারবো? আমার আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো রিজিক। রিজিক সম্পর্কিত একটা আলোচনা আমি আপনাদের সামনে করতে চাই। দেখেন, আমরা এখানে যারা আছি এবং যারা উপস্থিত নেই, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার রিজিকের প্রয়োজন নাই। কথা বলেন। যত মানুষ আছে, ছিল, আছে, আসবে, প্রত্যেকটা মানুষের রিজিকের প্রয়োজন, রিজিকের মোতাবাজ্জু সবাই। শুধু মানুষ তা না, আল্লাহর যত সৃষ্টি মাখলুক আছে, আসমানের নিচে, জমিনের উপরে, কীট পতঙ্গ, পশু পাখি, নদী, যত কিছু আছে, এই যে সমুদ্রের নিচে কত কিছু আছে, বলেন তো সবার রিজিকের দরকার আছে না? এমন একটা কিছু নাই যার রিজিকের দরকার নেই। বলেন, আমাদের বাংলাদেশ সরকার না, পৃথিবীর এমন কোন সরকার আছে যে বলতে পারছে আমার দেশের 1000 পিপিলিকার খাবারের দায়িত্ব আমি নিলাম? কি বলেন, কেউ নিতে পারছে? কেউ না। কিন্তু এটা প্রতিনিয়ত দরকার, যার মোতাবাজ্জু সবাই, মানুষ থেকে শুরু করে আল্লাহর সৃষ্টি সবাই, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর মাখলুক সবগুলা রিজিকের দরকার। এত বড় একটা বিষয়, এত বড় একটা জিনিস, জোরে সুবহানাল্লাহ বলেন, রব্বে কাবা বলেন, দুনিয়ার মানুষ, এই বড় জিম্মাদারিটা আমি আল্লাহ তোমাদের জন্য, তোমাদের মাথায় পেরেশানি দিয়ে রাখলাম না, আমি এটার দায়িত্ব গ্রহণ করলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? দায়িত্ব কার? এবার আলোচনার শুরুতে আরেকটা বিষয় বুঝেন, রিজিক কোন জিনিস? আমরা রিজিক বলতে যেটা বুঝি ভালো খাবার, ভালো থাকা, ভালো পড়া। কি বলেন, ম্যাক্সিমাম মানুষ তাই তো জানে। তবে রিজিক বলতে আসলে কি জিনিস? এক কথায় উত্তর হলো, রিজিক ওই জিনিসের নাম আপনার জীবনে যখন যেটা প্রয়োজন সেটাই রবের পক্ষ থেকে রিজিক। যখন যেটা প্রয়োজন, শুধু খাবার দাবার না, খাবার দাবারের পরে আমাদের আরো বহু কিছু প্রয়োজন। অর্থাৎ যখন আপনি ক্ষুধার্ত তখন আপনার জন্য খাবার রিজিক,
যখন আপনি পোশাকহীন অবস্থায় আছেন তখন পোশাক আপনার জন্য রিজিক। যখন আমি বাসস্থান হারা আছি তখন আমার মাথার উপরে ছাদ পাওয়া এটা রিজিক। আমি যখন উজালা উতালা হয়ে আসছি, আমার মনে পেরেশান, তখন আমার মনকে শান্ত করে দেওয়া রবের পক্ষ থেকে এটাই রিজিক। আমি যখন গুমরাহের পথে চলতেছি, ওলট পালট চলতেছি, তখন আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে হেদায়েতের নূর পাওয়া এটাই আমার জন্য রিজিক। কথা বলেন ঠিক না? অর্থাৎ যখন আপনার জীবনে যেটা দরকার সেটাই আপনার জন্য রিজিক। আমরা এটাকে খাবার দাবারের বিষয়তে আনলেও কোরআন হাদিস ঘেটে পাওয়া যায় রিজিকের 4টা স্তর আছে। মূলত কয়টা স্তর? আমার কথা রাগ হইতেছে না আপনারা? আমি আগেই বলছি আওলা জাওলা কথা বলবো না, আমি একটু ধারাবাহিক কথা বলার চেষ্টা করব। এজন্য আমার সাথে কথা বলেন। স্তর কয়টা? আরো জোরে। 4টা স্তর। রিজিকের সর্বপ্রথম স্তর যেটা, সেটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া। আপনি সবকিছু পাইছেন, কোনো কিছুর অভাব রাখেন নাই। আজ থেকে 5 বছর আগে আমার জীবনে যা স্বপ্ন ছিল, আজ আল্লাহ তার চাইতে বেশি কিছু আমাকে দিয়েছেন। অভাব নাই, সব পাইলাম আমি, কিন্তু মরণকালে আমি আমার রবকে সঙ্গী বানাইতে পারি নাই, আল্লাহ সন্তুষ্টি নিয়ে কবরে যাইতে পারি নাই। তাহলে আমি সব পাইয়াও জিরো হইয়া কবরে গেলাম। কথা বলেন ঠিক না? আর কিছু মানুষ আছে আমাদের ভিতরে, জীর্ণ শীর্ণ মানুষ, জান্নাতি মানুষ, কোন রকম চলাফেরা করে আর কি, হালাল পথে কামাই করে, কিন্তু তার চলাফেরা 10-20 দেখলে বোঝা যায় তার প্রতি আল্লাহ খুশি, কাবার মালিক খুশি। সে দুনিয়া কোন রকম চললেও বোঝা যায় সে আল্লাহকে খুশি করে ফেলছে, মানে তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। কথা বলেন ঠিক না? তার মানে রিজিকের সর্বপ্রথম স্তর হলো রবের সন্তুষ্টি পাওয়া। সব পাইলা কিন্তু আল্লাহ সন্তুষ্টি পাইলা না, কিছুই পাইলা না, কিছুই পাইলা না, রবের সন্তুষ্টি পাইলা, সবই পাইলা। কারণ মৃত্যু তো একদিন আমাদের সবারই হবে। কি বলে? মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো? কেউ বাঁচতে, কোনো ক্ষমতাওয়ালা না, কোনো টাকাওয়ালা না, কোনো পয়সাওয়ালা না, কোনো বংশধর না, কেউ বাঁচতে পারে নাই, বাঁচতে পারবেও। দেখেন গতকে আমরা যখন মারা যাব, কবরে গেলে আমাদের জন্য কোটিপতি হই আর ক্ষমতাওয়ালা হই, আমাদের জন্য বিছানা কি হবে? মাটির ঘরই তো না। আজকে আমি আমার দাদা দাদির কবর সহ আমাদের অনেক ময়মুরব্বী এই গুরুস্থানে ঘুমায় আছে। আজকে বিকালে আমি জিয়ারত করতে গেছি, আমি বারবার ভাবছি কবর এমন জায়গা যেখানে সবার জন্য একটাই বিছানা, মাটির বিছানা, কারো জন্য স্পেশাল নেই। যদি স্পেশাল হতে চাও দুনিয়ার জীবনকে কাজে লাগাও, স্পেশাল রবের পক্ষ থেকে চলে আসবে। কথা বলেন ঠিক না? যতই আপনি কবরের উপরে ফুল দেন না কেন, গত কিছুদিন আগে আমাদের বেগম জিয়া ইন্তেকাল করেছেন, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, তিনি যখন মারা গেছেন তখন তার কবরে মনে হয় লেপ তোশক দেওয়া হয়েছে। হ্যাঁ, কিচ্ছু না। আমার আপনার ব্যাপারে তাই তো। বাঁচতে তো পারবো না আমরা কেউ, সবাইকে তো যেতে হবে। তো যাইবো যে আমার রবকে আমার সন্তুষ্টি করার দরকার আছে না নাই? মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, আর বাঁচতে পারবেও। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা يستقدمون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মরণ যখন আসবে এক কদম আগেও যাওয়া যাবে না, এক কদম পরেও যাওয়া যাবে না। পানির নিচেও যদি কেউ লুকায়া যায় সেখানেও আজরাইল যাওয়ার ক্ষমতা আছে। আকাশ পথেও যদি কেউ ভ্রমণ করে সেটাও যেমন আজরাইল যাওয়ার ক্ষমতা রাখে, ঠিক তেমনি ভাবে কোন মানুষ যদি এমন একটা ঘর বানায় যেই ঘরের ভিতরে একটা পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারবে না,
সেই ঘরের ভিতরেও আজরাইলকে ঢোকার অনুমতি দিয়ে রেখেছেন, যিনি তিনি কি? মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই, তবে এই মরণের আগে আমার জীবনের সবচাইতে বড় সম্পদ আমার রবের সন্তুষ্টি পাওয়া। ডিগ্রি পাওয়ার আগে আমার চাওয়া সবচেয়ে বড় আমার আল্লাহ আমার উপরে খুশি নেই, আমার আল্লাহ আমারে ভালোবাসেনি, আমার আল্লাহ আমারে পছন্দ করেনি। কেমনে বুঝবো? আমার প্রতিটা কাজের মাধ্যমে প্রমাণ পাবে আমার রব আমার প্রতি খুশি কিনা। আমার প্রতিটা কদমে প্রমাণ পাবে আমার রব আমার প্রতি খুশি কিনা। আমার প্রতিটা কথায় প্রমাণ পাবে আমার রব আমার প্রতি খুশি কিনা। যদি আমার কাজগুলা আল্লাহ দেওয়া বিধান মতো হয়, বুঝা যাবে আমার রব আমার প্রতি খুশি। এজন্য আল্লাহ আমারে দিয়া তার পছন্দনীয় কাজ করায়। আর যদি আমার দ্বারা সব কিছু হলেও আল্লাহর কাজ হয় না, বুঝে নিবা আল্লাহ তোমারে আল্লাহর পছন্দনীয় খাতায় নাম উঠায় নেই। আল্লাহ হেফাজত করেন, বলেন আমি। তাহলে আমি যে কথা বলতেছিলাম, রিজিকের 1 নাম্বার স্তর কার সন্তুষ্টি? রিজিকের 2 নাম্বার স্তর হলো, এবার আসেন, রিজিকের 2 নাম্বার স্তর সুস্থ থাকা, ঠিক না? সুস্থতা বদন, সুস্থ বদন। আল্লাহর কাছে সব সময় দোয়া করা চাই, আল্লাহ আপনি একটা সুস্থ বদন আপনি আমাকে দান করেন। শরীর যদি সুস্থ থাকে ইবাদত বন্দেগী করা যায়, শরীর যদি সুস্থ থাকে মসজিদে যায় জমাতে নামাজ পড়া যায়। শরীর যদি অসুস্থ থাকে চাইলেও করা যায় না বহু আমাল। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, অনেক ডিগ্রির মালিক, অনেক টাকা পয়সার মালিক, অনেক ক্ষমতার মালিক, কিন্তু অসুস্থ মানুষ। দিনের পরে দিন বাসা বাড়িতে ঘুমায় আসে, বিছানা থেকে উঠতে পারে না। এই ডিগ্রির কোনো লাভ? এই ক্ষমতা দিয়াই আর কি হবে? এই টাকা পয়সা দিয়াই আর কি হবে? সুস্থতা রবের পক্ষ থেকে বড় একটা নিয়ামত। আরে আমার 2টা কিডনি আল্লাহ কত ভালো রেখেছে, আমার 2টা চক্ষু আল্লাহ কত ভালো রেখেছে, আমার 2টা কান, আমার 2টো হাত, আমার 2টো পা আল্লাহ কত ভালো রেখেছে। রবের পক্ষ থেকে আল্লাহ আমারে সুস্থতা দিছে, মানে আল্লাহ আমাকে রিজিকের অন্যতম একটা নিয়ামত দান করছি, ঠিক না বেঠিক? আইসিইউর বেডে যে বেটা ঘুমায় আছে, তার কাছে যদি যায় বলেন, ভাই আপনার জন্য পোলাও কুরমা রান্না করে আসছি, খাইবেন? কি বলে? খাবে। কথা বলেন আমার সাথে, খাবে? বলে আগে বেঁচে নেই। আইসিইউর বেডে শুয়ে থাকা ব্যক্তিটাকে যদি বলেন, ভাই 2 কাঠা জায়গা আপনারে লিখে দিতে চাই, একটু সিগনেচার করে দেন, দূর থেকে ইশারায় বলবে চলে যাও, আগে বেঁচে নেই তারপরে কথা। তার মানে সম্পদ বলেন, টাকা পয়সা বলেন, খাবার দাবার বলেন, সব কিছুর আগে রবের কাছে একটা সুস্থ বদন চাওয়া চাই। এজন্য আল্লাহর কাছে যখনই হাত বাড়াইবা, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আপনি আমারে যতদিন জীবিত রাখবেন, আপনি আমারে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমিন পড়েন জোরে, আমিন। রিজিকের 2টা স্তর আমি সংক্ষেপ করে বলছি। রিজিকের 3 নাম্বার স্তর আল মারআতুস সালিহাহ। রিজিকের 3 নাম্বার স্তর হলো একটা নেককার বিবি পাওয়া। আমি তো ছোট মানুষ, আপনারা মুরব্বী যারা আছেন, আমার দাদার বয়সী, চাচার বয়সী বড় ভাই আছেন, আপনারা আমাদের চাইতে বেশি অভিজ্ঞ বলতে পারবেন। যার ঘরের ভিতরে বিবিটা খারাপ হয়, তার ঘরের ভিতরে দুনিয়ার আর কোনো দ্বিতীয় শান্তি লাগে না। আর যার বিবিটারে আল্লাহ নেককার বানায়া দেয়, কসম আল্লাহ, আল্লাহ তারে জান্নাতের একটা ছোট্ট নিয়ামত দুনিয়ার বুকে তারে ভোগ করায়, ঠিক না বেঠে?
নেককার বিবি পাওয়া এটা রবের পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। আল্লাহর কাছে দোয়া করা চাই, আল্লাহ তুমি আমাদের চক্ষু শীতলকারী নেককার বিবি দান করো। রব্বুল আলামিন আপনি আমাকে নেককার বিবি দান করেন, যেই নেককার বিবির কাছে গেলে আমি প্রশস্ত হব, আমার হৃদয়কে প্রশস্ত হয়ে যায়। এমন অনেক মানুষ আছে, বহু মানুষের খবর জানি, যে মানুষগুলা বাহিরে সময় কাটাইতে ভালোবাসে, ঘরে যায় সময় কাটাইতে ভালো লাগে না। বলে হুজুর সারাটা দিন পরিশ্রম কইরা রাতের বেলায় ঘরে গেলে, ঘরের ভিতরে গেলে শুধু ঝগড়া ফাসাদ লেগে থাকে, ঘরের ভিতরে গেলে ভালো সম্পর্ক নাই, ভালোভাবে তাকায় না, ভালোভাবে সালাম দেয় না, ভালোভাবে কথা বলে না। আল্লাহর কসম, বিবি যত সুন্দরী হোক না কেন, বিবি যদি তোমার সাথে ভালো ব্যবহার না করে, এই সুন্দর বিবিটাকেও তখন আর ভালো লাগে না। কথা বলেন ঠিক না বেঠি? আর যদি কোনো মানুষ রবের পক্ষ থেকে এই নিয়ামত পেয়ে যায়, নেককার একটা বিবি পাওয়া যায়, প্রশান্তি দেওয়ার মতো একটা বিবি পাওয়া যায়, এই ব্যক্তিটা ঘরের ভিতরে গেলে ঘরের ভিতরে শুধু প্রশান্তি লাগে, হৃদয়ের ভিতরে শুধু ভালোই লাগে, মনের ভিতরে শুধু আনন্দই লাগে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, এজন্য নেককার বিবি পাওয়া রবের পক্ষ থেকে বড় একটা নিয়ামত। আমি আমার এই ছোট জীবনে বহু মানুষের সাথে চলাফেরা করে দেখেছি, বহু মানুষের বাড়িতে দাওয়াত খেতে যায় আমি দেখেছি, টেবিলের সামনে কত মজাদার মজাদার খাবার, কিন্তু খাবারগুলা খায় না, খাবারের ভিতরে হাত দেয় না, গালের ভিতরে হাত দিয়া বসে থাকে। যদি আপনি কাছের মানুষ হন, আপনি যদি জিজ্ঞেস করেন ভাই আমার আপনার সমস্যাটা কি, টেবিলের সামনে এতগুলা খাবার, সবচেয়ে মজাদার মজাদার খাবার, কেন আপনি খাবারগুলা খান না? দেখবেন ওই মানুষটা আপনারে ডাক দিয়া বলবে ভাই কেমনে খাবারগুলা খাইবো, গতকাল ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার বলে দিয়েছে অমুকটা খাইবেন না, তমুকটা ধরবেন না, অমুকটা খেলেও বেশি খেতে পারবেন না। আর ওই গরিব মানুষটার খবর নিয়ে দেখেন, সারাটা দিন খেত খামারে কাজ কইরা সারাটা দিন পরিশ্রম করে, যখন তার গিন্নি সুন্দর করে দুপুর বেলায় তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে যায়, জায়গার ভিতরে গামছাটা বিছাইয়া আল্লাহর নাম নিয়া জায়গার ভিতরে এক বল মাইরা দেয়। কথা কর, বলে তরকারি বড় ভালো, বলে না একটা কাঁচা মরিচ দিয়েই শেষ করে দিতে পারে, খাওয়াই কে? জোরে বলেন। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, এজন্য আমি আপনাদেরকে বলতেছিলাম নেককার বিবির কথা। আপনি যদি আরো কাছের মানুষ হন, আরো নিকটবর্তী মানুষ হন, গালের ভিতরে হাত দেওয়া বসে থাকা লোকটাকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই দিন যত চলে যায় আপনার ভিতরে শুধু পেরেশানি, আপনাকে দেখলে প্রশান্তময় মনে হয় না, কাছের মানুষ হলে বুকের সাথে জড়ায় বলবে ভাই আমার কেমনে বলি আপনার কাছে দুঃখের কথা, ঘরের ভিতরে আমার শান্তি নাই, ঘরের ভিতরে শুধু অশান্তি, মেয়েটা আমার কোথায় গেল খবর নাই, সকাল বেলায় বের হইলে রাতের বেলায় কার সাথে ঘুরে ফিরে আসলো জিজ্ঞেস করলেও ঘরের ভিতরে কেবলমাত্র ঝগড়া, ছেলেটার খবর নাই, নেশা পানি করে ভালো মানুষের সাথে চলে না, বিবিটার খবর নাই, বিবিটা সকাল বেলা বের হইলে রাতের বেলায় ঘরের ভিতরে আসে, বিবির নামে একটা গাড়ি আছে, মেয়ের নামে একটা গাড়ি আছে, ছেলের নামে একটা গাড়ি আছে, সম্পদের অভাব নাই। আমি পরিশ্রম করে যদি রাতের বেলায় ঘরের ভিতরে এসে বিবিকে ডাক দিয়া বলি বিবি আমার সারাটা দিন আমি কষ্ট করলাম, যাও যাও এবার আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করো, মশারির ভিতর থেকে বিবি আমারে ডাইকা বলে যাও নিজেরটা লইয়া খাও। কথা কর, বাস্তব না অবাস্তব? আর ওই কোটিপতি বাদ দিয়ে ওই গরিব মানুষগুলার খবর নিয়ে দেখো, যে মানুষগুলা দিন আইনা দিন খায়, রাত্র নাই দিন নাই আল্লাহর জিকির করে সময় পার করে,
হালাল হারাম ভেদাভেদ করে জিন্দেগিটা পরিচালনা করে, এত শাহানশাহ জিন্দেগি পরিচালনা করে না। এই মানুষগুলা আজানের সময় হলে আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগাইয়া নিজের দিলটাকে শান্ত করে সারাটা দিন পরিশ্রম করতে যাইয়া কত মানুষের গালি শুনে, কত মানুষের বকা শুনে, রাতের বেলায় বাসা যাওয়ার সময় তেমন ভালো কিছু নিতে পারে না, হয়তো হাতের মধ্যে অল্প কিছু ডিমে খালি ডিম নিয়া, একটু কিছু আলু নিয়া আর কিছু শাকসবজি নিয়ে এবার বাসার ভিতরে চলে যায়। এই ব্যক্তিটা যখন ঘরের ভিতরে টোকা দেয়, ঘরটা খোলার সাথে সাথেই বিবিটা একটা মুচকি হাসি দেয়, সালাম দিয়া বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এমন ভাবে একটা মুচকি হাসি দেয়, সাথে সাথে সারা দিনের ক্লান্ত দূরীভূত হয়ে যায়। ছায়া দেখে মেয়েটা এখনো ঘুমায় নাই, ছেলেটা এখনো ঘুমায় নাই, বিবিটা এখনো ঘুমায় নাই। মেয়েটারে যদি ডাক দিয়া বলে কিরে মা, এত রাত হয়ে গেল এখনো কেন বিছানায় তুমি পিঠ লাগাইলা না? মেয়েটা ডাক দিয়া বলে বাবা, কেমনে আপনারে রাইখা রাতের বেলায় আমি ঘুমাইতে যাই? আপনি সারাটা দিন আমাদের জন্য কত পরিশ্রম করলেন। ছেলেটা ডাক দিয়া বলে বাবা, আপনার জন্যই তো অপেক্ষা করতেছিলাম, আপনি আসবেন, আপনার সাথে একসাথে বসে খাবার খাবো। বিবিটা ডাক দিয়া বলে স্বামী আমার, সারাটা দিন আপনি কত পরিশ্রম করলেন, কেমনে আপনারে না দেখা রাতের বেলায় ঘুমায়া যায়? ও স্বামী আমার, একসাথে বৈশা খাবার খাইব, এটাই তো আমার মনের একটা তৃপ্তি পাবে। ওই লোকটা দেখবেন বাবা মারে কাছে দেইকা, বিবি বাচ্চারে কাছে দেইকা, ওই পালু ভর্তা দিয়া ডিম ভাজি দিয়া ভাত খাইয়া খাবার শেষে আল্লাহর নামে শুকরিয়া আদায় করে। আল্লাহর কসম করে বলি, ওই ঘরের ভিতরে এত শান্তি, ওই বেটার ওই লোকের অন্তরের ভিতরে এত প্রশান্তি আছে, এই সমাজের বহু কোটিপতি আর বহু লক্ষপতি আর কোটিপতি বহু ক্ষমতাওয়ালার চাইতে ওই ব্যক্তি আরো বেশি প্রশান্তিতে আছে। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এজন্য ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে বলতেছিলাম রিজিকের অন্যতম একটা স্তর হইল আল মারআতুস সালিহা, নেককার বিবি পাওয়া। এই অবিবাহিত যে ভাইয়েরা আছো, বাবা মার পরামর্শ নিয়ে বিবাহ করিও, লাল দেখাই ফাল দিও না, জীবনে অশান্তিতে ভরে যাবে। আর বাবা মার সম্মতি নিয়ে যদি বিয়ে করো, বিবিটা যদি খারাপ পড়ে যায়, বাবা মায়ের শেষ রাতে তোমার জন্য কান্না কইরা বলবে আল্লাহ, সন্তান আমার উপরে ভরসা কইরা আমি সন্তানের জন্য বিবি আনলাম, আল্লাহ বিবিটা খারাপ হয়ে গেছে, তুমি ভালো করে দাও। বাবা মার দোয়ার বদলতে মুহূর্তের ভিতরে আল্লাহ তারে ভালো করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আর নিজে নিজে যদি আগাও তো বিপদে বললে বাপ মা ওকে বোঝাও, নিজেরটা নিজে করছো, নিজেরটা নিজে বুঝছো, বুঝো গা, ভালোই হইছে। কথা কর, বিরক্ত হচ্ছে, রাগ হইতেছে? আপনারা নিচে যারা বসে আছেন কষ্ট করে, আমার বাপ চাচার একটু হাত তুলে, নিচে যারা আছেন, নিচে স্টেজের আমাদের সম্মানিত ব্যক্তিরা থাকে, হাতটা একটু নাড়া দেয়া কোন আল্লাহু আকবার, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা এবার আসেন রিজিকের 4 নাম্বার স্তর। আপনি আমি যেটার পাগল, আমি বক্তাও যেটার পাগল, আপনারাও যেটার পাগল, ভালো খাবার দাবার। কথা বুঝছেন? আল্লাহু আকবার। এই খাবার দাবারের বিষয়ে রাসূলের একটা হাদিস শুনে আমি সামনে অল্প কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তুমি যদি সকালবেলা ঘুম থেকে উঠা তুমি যদি দেখো তুমি সুস্থ আছো, আর আজকের দিনের খাবার তোমার কাছে আল্লাহ ব্যবস্থা করে রাখছে, মনে করবা পুরো দুনিয়াটাই আল্লাহ তোমার কাছে দিয়ে রাখছে। জোরে বলেন, জোরে বলেন। কি বলেন? আমাদের কি একদিন, আগামী 1 মাস বাসায় কি খাবার চলবে এই রুটিন আমাদের হয়ে গেছে অনেকে। কথা বলে, সামনে রমজান মাস, কি খাবেন, কখন খাবেন, কোন জায়গায় খাবেন, সব হয়ে গেছে। কথা বলেন। অথচ আমাদের রিজিক নিয়ে পেরেশানি আর চিন্তার শেষ নাই। কথা বলেন ঠিক না? রিজিকের দায়িত্ব কার? আরো জোরে। আমার কথা নয়, আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ভিতরে, আসমানের নিচে, জমিনের
যত প্রাণী আছে, যত আল্লাহর মাখলুক আছে, আল্লাহ বলে বান্দা সবার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। রিজিকের মালিক, দায়িত্ব কার? এই আয়াতের তাফসীরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বড় দামি একটা সুন্দর কথা লিখেছেন, বড় সুন্দর একটা ঘটনা এনেছেন। এ যুবক ভাই, আমার সাথে আরেকটা আবার আওয়াজ করে কথাটা আবার বলে নেন। রিজিকের মালিক, খাওয়ায় কি? মাধ্যমের ব্যবস্থাও করেন যিনি, তিনি কি? আমাদের ভিতরে অনেক মানুষ আছে মনে করে চাকরি আমারে খাওয়ায়, ব্যবসা আমারে খাওয়ায়, ক্ষেত খামার আমারে খাওয়ায়, ছেলেটা বিদেশে থাকে প্রবাস আমারে খাওয়ায়। এটা আমরা মুখে না বলি, আমাদের অনেকের অন্তরের বিশ্বাস। কথা বলে একটা বিরক্ত হইতেছেন আপনারা? একটা উদাহরণ দিলে বুঝুন। আমাদের এই অঞ্চলে, আমাদের কুমিল্লা নোয়াখালী ফেনী অঞ্চলে একজন আলোচক আছেন, মাওলানা ফরিদ উদ্দিন আল মুবারক। বড় সুন্দর আলোচনা করেন। হুজুরের একদিন একটা বয়ান শুনতেছিলাম, বড় চমৎকার একটা কথা বলেছেন। কথাটা আমার কাছে বড় ভালো লাগছে, নকল করতেছি আপনাদের কাছে। হুজুরে বলতেছিলেন, আমরা মনে করি চাকরি খাওয়ায়, ব্যবসা খাওয়ায়, ক্ষেত খামার খাওয়ায়। হুজুর ঘটনা শোনায় বলতেছে, আমাদের বাড়িতে এক হাজী সাহেবের বাড়িতে একবার কিছু লোক আসছিল কামলা দিতে। কামলা, কিছু লোক আছে না কামলা দিতে যায়। তো কামলা দিতে যারা যায়, সাধারণত দেখবেন সারাদিন কাজকর্ম করার পরে দুপুর বেলায় ওই কামলারা খাবারটা কিন্তু যার কামলা দিতেছে তার ঘরেই খায়। কথা কন না? তো কামলা যারা হয় স্বাভাবিকভাবে তো তারা নরম মানুষ হয়, এত বেশি শিক্ষা দীক্ষা নাই, নরম সরম মানুষ হয়, এত বুঝমুজ নাই আর কি। কামলা কয়েকটা গেছে আর কি দুপুর বেলা হাজী সাহেবের বাড়ির খানা খাইতে। হাজী সাহেব ওই দিন আর দুপুর বেলা নাই ঘরে আর কি। খাবার খাইতে যায়, সোফার রুমে বসে আছে, দস্তরখানা বিছানো, কিন্তু খাবার দেওয়ার কেউ আসে না। কতক্ষণ পরে রাগটা গয়ে করতেছে, এই কি অবস্থা, আই নাকি দায়িত্ব অপমান করতেছেন নাকি, খাবার দাবার কই বয় রাখছেন? এর ভিতরেই দেখতেছে গেটের ভিতরে একটা বড় পর্দা আছে, পর্দার নিচ থেকে হঠাৎ করে ভাতের একটা বোতল হাজির, ভাতের একটা বল হাজির। আবার কই তরকারি দিব কেডা? ওটা তরকারি হাজির, ডাইলও হাজির, পানিও হাজির। জোরে কর না আল্লাহু আকবার। ভালো করে খাইছে আর খাওয়া দাওয়া করে কামলারা চিন্তা করতেছে, আরে হাজী সাহেব ঘরের ভিতরে কি একটা ম্যাজিক পর্দা লাগাইলো, এই পর্দার কাছে যখন যেটা চাই হেডেই দি পর্দা দিয়া দেয়। পর্দার কি কারিশমা! চিন্তা করতে করতে খাবার দাবার খায়া হাজী সাহেব আর পাইছে না। সারাদিন কাজকর্ম কইরা সন্ধ্যার সময় বিদায় নেওয়ার সময় হাজী সাহেব টাকা পয়সা পরে আগে খবর কোন বিদেশ থেকে আমনের পোলা কোন ম্যাজিক পর্দা পাঠাইছে। কি ম্যাজিক পর্দা? কি ক্ষমতা কি? ম্যাজিক পর্দার কাজ হইলো এটার কাছে যখন যেটা চাই হেডেই আমারে দিয়া। হাজী সাহেব কই, এমন পর্দা যদি থাকতো তো তোমাগরে আর কাজে লাগাইতেন নি, পর্দা দিয়ে তো সব করে লেখা। আসল কাহিনী খুলে হাজী সাহেব কথা লুকায়েন না। দুপুরে খাবার খাইতে যায়, ভাত চাইছি, পর্দায় ভাত দিয়া লাইছি, ডাউল চাইছি ডাউল দেয়, তরকারি চাইছি তরকারি দেয়। হাজী সাহেব ঘটনা বুঝছি। বিষয় হলো হাজী সাহেব সেদিন ঘরে ছিল না, কোনো পুরুষ মানুষও ছিল না, ছিল তার স্ত্রী, খাস পর্দা করে, তো হাতটাও দেখায় না। যখন ভাত চায়, ভাতের বলটা দেওয়ার জন্য একটা লাঠি দিয়া ধাক্কা মারে, তরকারির বলটা একটা ধাক্কা মারে, পানির জগটা একটা ধাক্কা মারে। তো এরা তো আর বুঝে নাই, মনে মনে ভাবতেছে পর্দা থেকেই সব আসতেছে, পর্দাই মনে হয় দিতেছে, ম্যাজিক পর্দা লাগাইছে। জোরে বলতে গিয়া বলেছেন, ঠিক তেমনি ভাবে আমাদের ভিতরে যারা, আমরা যারা দুর্বল, আমরা যারা দুর্বল, আমরা মনে করি চাকরি আমারে খাওয়ায়, ব্যবসা আমারে খাওয়ায়, ক্ষেত খামার আমারে খাওয়ায়। এই ব্যবসার পিছনে, চাকরির পিছনে যে একজনের হাত আছে সেটা আমরা ভুলে যাই। ঠিক তেমনি ভাবে ওই কামলারা যেমনি ভাবে পর্দার পিছনে আরেকজনের হাত আছে সেটা যেমন ভুলে গেছে, আমরা দুর্বল মানুষ মনে করি চাকরি আমারে খাওয়ায়, ব্যবসা আমারে খাওয়ায়, ক্ষেত খামার আমারে খাওয়ায়।
কিন্তু যারা ইমানদার চতুর চালাক মানুষ তারা মনে করে চাকরি হইল একটা পর্দা, ব্যবসা হইল একটা পর্দা, খেত খামার হইল একটা পর্দা, আমার ছেলে বিদেশে থাকে এটা হইল একটা পর্দা। জোরে আওয়াজ করে সবাই বলবেন এই পর্দাগুলার পিছনে একজনের হাত আছে, তার নামটা আওয়াজ করে জোরে বলেন যিনি তিনি কি? মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তোমাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, তোমাদের রিজিকের জিম্মাদারি আমি গ্রহণ করেছি। তোমাদের রিজিক তোমাদেরকে খুঁজে নেবে, তোমাদের রিজিক তোমাদের কাছে পৌঁছে দেওয়া হবে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের ভিতরে এই আয়াতে বড় চমৎকার একটা ঘটনা এনেছেন। তিনি ঘটনার ভিতরে বলেন আশআরী গোত্রের কিছু সাহাবী ইয়ামান থেকে একবার মদিনায় হিজরত করতেছে। হযরত আবু মুসা আশআরী, হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবীর তত্ত্বাবধানে আশআরী গোত্রের কিছু সাহাবী ইয়ামান থেকে মদিনায় হিজরত করেছেন। তো আগের কালের মানুষ যখন কোথাও যাইতো তখন সাথে পথের যত খাবার দরকার সব সাথে নিয়ে যায়। এখন না কত হোটেলের ব্যবস্থা, ভালো ব্যবস্থা। এই মানুষগুলা এবার যখন ঢুকে গেছে মদিনার শহরে, যেই মুহূর্তে ঢুকেছে তখন তাদের কাছে অবশিষ্ট আর কোনো খাবার নাই, সমস্ত খাবার তখন শেষ হয়ে গেছে। এই মানুষগুলা একত্রিত হইয়া এবার চিন্তা করতেছে হায়রে খাবারও নাই, কোত্থেকে খাবার খাইবো, কাউকে চিনিও না জানিও না। এই মানুষগুলা একত্রিত হইয়া এদের মধ্য থেকে একজন সাহাবীকে আল্লাহর নবীর কাছে পাঠায় বলে যাও যাও নবীজির কাছে যাইয়া খবর দিয়া বলো আল্লাহর নবী গো আপনার কিছু সাহাবী ইয়ামান থেকে এসেছে, তাদের কিছু খাবারের দরকার, খাবারের ব্যবস্থা করা যায় কিনা। ওই সাহাবীটা আল্লাহর নবীর কাছে খাবার চাওয়ার জন্য যখন নবীর দরওয়াজায় দৌড়ায়, আল্লাহর নবীর ঘরের সামনে যাইয়া এবার নবীকে সালামও দেয় নাই, নবীর ঘরে টোকাও দেয় নাই। আল্লাহর কি কুদরত! আল্লাহর নবী তখন তেলাওয়াত করতেছে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে বিচরণশীল সব প্রাণীকুলের রিজিকের জিম্মাদারি আল্লাহর কাছে। সাহাবী যখন এই আয়াত শুনে ফেলছে, আরবি বুঝে, আরবি বুঝা তার ভিতরে ঈমানের একটা জোশ দিয়া উঠল। আরে আল্লাহ যদি কুকুর রে খাওয়াইতে পারে, আল্লাহ যদি গরু ছাগল রে খাওয়াইতে পারে, আল্লাহ আমারে না খাওয়াইয়া মারবে না। আমি খাবারের জন্য নবীরে কেন ডিস্টার্ব করব, আমি খাবার কেন নবীর কাছে চাইব। ওই ব্যক্তিটা নবীরে আর সালামও দিল না, আর নবীকে টোকাও দিল না, সাথে সাথে কাফেলার কাছে যায় বলে কাফেলা রে অপেক্ষা করো, রবের পক্ষ থেকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। কাফেলার লোকেরা ভাবতেছে মনে হয় আল্লাহর নবী তাদেরকে বলে দিয়েছে আচ্ছা ঠিক আছে যাও অপেক্ষা করো, আমি তোমাদের জন্য খাবার পাঠাইতেছি। অন্যরা তাই মনে করছে। তাফসীরের কিতাবের ভিতরে লেখে বানায়া বানায়া বলি না, আল্লাহর কুদরত কিছুক্ষণের মধ্যে দুইজন লোক তাদের কাছে উপস্থিত হয়ে গেছে কিছু রুটি আর কিছু গোশত নিয়া। আল্লাহু আকবার, জোরে বলে, আরো জোরে হবে, আরো জোরে। সাহাবায়ে কেরাম আজমাইন এই খাবারগুলা ভালো কইরা মন বইরা খাবারগুলা খাওয়ার পর কিছু খানা অবশিষ্ট রয়ে গেছে। সাহাবায়ে কেরাম ভাবতেছে নবীজি যখন যেহেতু পাঠাইছে এবার এই খাবারগুলা নবীজির কাছে আবার পৌঁছে দেই। আরো কোন মানুষ যদি আয়েশা নবীর কাছে খাবার চায় তাহলে যেন নবী খাবার দিতে পারে। এই সাহাবীরা এবার যখন নবীজির কাছে খাবারটা নিয়ে গেল, আল্লাহ নবীর কাছে যায় বলে নবী খাবার পাঠাইছেন, খাইলাম, বাকি খাবারগুলা রয়ে গেছে, খাবারগুলা দিয়া গেলাম। নবী আমার তাইকা বলে ও আমার সাহাবায়ে কেরাম
তোমাদের জন্য তো আমি খাবার পাঠাই নাই, আসল ঘটনাটা কি, ঘটনাটা একটু খুলে বলো। সাহাবী দাঁড়ায়া বলে, নবী আমার ক্ষুধার্ত অবস্থায় আপনার দুয়ারে গিয়েছিলাম, আয়াত শুই না আবার আপনার কাছ থেকে ফিরে আসছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, ভরসা করেছি, আল্লাহ মনে হয় আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার সাহাবীরা রে, আল্লাহর উপরে তাওয়াক্কুল আর আল্লাহর উপরে ভরসা করার কারণে মহান রব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহ কুদরতি ভাবে খানার ব্যবস্থা করে দিছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবার জন্য খাবারের জন্য পেরেশানি করতে হবে না, খাবার তোমারে তালাশ করবে। আপনাদের এই সন্তানটা, আপনাদের এই ছেলেটা আল্লাহর কুদরতে, আপনাদের দোয়ায় তো আল্লাহ আমারে সারা বাংলাদেশটা ঘুরায়, আজকে অমুক জায়গায়, কালকে অমুক জায়গায়, আজকে অমুক জায়গায় তো কালকে অমুক জায়গায়। আমি সব জায়গায় একটা কথা বলি, না না আমি যাই না, আমার রিজিকে আমারে টাইনা নিয়ে যায়। আল্লাহ এই বাড়িতে আমার কিছু রিজিক রাইখা দিছে, রিজিকে আমারে টাইনা নিয়ে আসছে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, তোমার জন্য যে রিজিক আল্লাহ লিপিবদ্ধ করে রাখছে, সেই রিজিক না খায়া কেউ মারা যাবে না। আর কোন খাবার যদি তোমার জন্য আল্লাহ লিখে না রাখে, সেই খাবার ঘরের ফ্রিজে ঢুকানোর পরেও সেই খাবার মুখ পর্যন্ত ঢুকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে কত মানুষ, কত ঢাকা শহর থেকে, আপনাদের এই অঞ্চল থেকে কত খাবার আমাদের ঢাকায় যায়। কোন মানুষ ফসল লাগাইলো, কোন মানুষ কষ্ট করলো, কে বীজ রোপণ করলো, কার ফসল কে কিনলো, কার কাছে গেল, কারণ বাজার থেকে বিভিন্ন বাজারে যাচ্ছে, আমার বাজারে গেল, কত মানুষ এটা ধরলো, পছন্দ হইল না, আবার ধরলো, তারপরে আমি কিনলাম, ঘরে নিয়ে গেলাম, আমার আপেলটা পছন্দ হয়েছে, মালটাটা পছন্দ হয়েছে, বিদেশি জিনিস আমি ফ্রিজের ভিতরে রাখছি, অফিস থেকে সন্ধ্যাবেলায় আইসা খাবো, ঘরে মেহমান আসছে, কাইটা দিয়া লাইছে, খায়া লাইছে। কথা কয়, রিজিকের মালিক কে? জন্য আমি যদি হাজারো চেষ্টা করি খেতে পারবো, আর যদি আমি হাজারো চেষ্টা করি যেটা আমার রিজিক আছে সেটা না খায়া মরতে পারবো, তাহলে মনে হয় এখন শুধু আল্লাহর উপরে ভরসা করে ঘুমায় থাকবো। এরকম কাজ তো তাওয়াক্কুলের বয়ান শুনাইছি, আল্লাহর উপরে ভরসা, ঘুমায় থাকবেন। আমার কথা যদি, আমার কথা 11টা শেষ করে, আজ কথা বেশি হইলে কি রাগ হইবেন নাকি আপনারা? একটা কথা বলি আপনাদেরকে, আল্লাহু আকবার। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত দ্বারা সবকিছু করতে পারেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী থেকে, এই কথাটা শুনছি আমাদের মুরব্বী, আমাদের একজন মুরব্বী মুফতি আব্দুল মতিন সাহেব, আমাদের পারিবারিক মুরব্বী হুজুর একদিন আমাদেরকে নসিহত করতেছে, এই কথাটা বলছে যে রব্বে কাবা এই পৃথিবীটাকে কুদরতের মাধ্যমে পরিচালনা করেন না, নিজামের মাধ্যমে পরিচালনা করেন। আল্লাহর কুদরত আছে, যেমন আল্লাহর কুদরতি মাধ্যমে বাপ ছাড়াও সন্তান পাঠাইছে, আবার মা ছাড়াও সন্তান পাঠাইছে, আবার বাপ মা ছাড়াও সন্তান আছে না নেই? এটা আল্লাহর কুদরত। তবে আল্লাহ পাকের একটা নিজামও আছে, সিস্টেমও আছে ভিন্ন আরেকটা। কথা বলে, আল্লাহ চাইলে ভিন্ন সিস্টেমে আমাদের ঘরে খাবার পৌঁছায় দিতে পারে, যেমন আগের উম্মতদেরকে মান্না ওয়া সালওয়া পাঠাইছে না, আসছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কুদরতের মাধ্যমে আমাদেরকেও দিতে পারে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে পরীক্ষা করতে চায়। আল্লাহ বলে, না বান্দা, আমি তোদের জন্য সৃষ্টি করে দিলাম, কারণ একটা ভাত আমরা সবাই মিলে বানাইতে পারবো না, আমরা সবাই মিলে একটা রসুন বানাইতে পারবো না, একটা আদা বানাইতে পারবো না, একটা মরিচ বানাইতে পারবো না, একটা কিচ্ছু বানাইতে পারবো না। বানায়া যিনি দিছেন, কার কুদরত? জোরে বলেন। আল্লাহ বলে, এখন তুই এটা ঘরের মধ্যে নিয়ে যাওয়ার জন্য তোমার মেহনত দরকার। এখন মেহনতটা কি হালাল পথে না হারাম পথে, হালাল পথে না হারাম পথে, এটাই হবে তোমার দুনিয়ার পরীক্ষা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। খুতবায় আমি হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদাহ। আল্লাহর নবী বলেন, হালাল পন্থায় রিজিকের তালাশ করা, রিজিকের সন্ধান করা, এটা সমস্ত ফরজের পরে এটাও একটা ফরজ। সুবহানাল্লাহ। তার মানে রাসূলের এই হাদিস থেকে বুঝলাম
ঘরের ভিতরে বসে থাকাই আমার কাজ নয়, সারাদিন মসজিদের সিজদায় পড়ে থাকাই শুধু আমার কাজ নয়, হারাম পথে নয় হালাল পথে রিজিকের সন্ধান করা এটাও আমার উপরে ফরজ। কথা বলে, আপনার মেয়ে আছে, আপনার ছেলে আছে, আপনার বিবি আছে, অনেক মানুষের ভিতরে কিছু মানুষ তো থাকে তাবলীগের পক্ষে কথা বলি, তাবলীগ আমরা করার কথা বলি, তবে এদের ভিতরে কিছু মানুষও আছে যারা মেয়ের খবর নেয় না, ছেলের খবর নেয় না, বিবির খবর নেয় না, বছর লগে চলে যায় তাবলীগে গেছে। আছে না? জোরে বলে, কত আমার বিবি চলবো কেমনে, আল্লাহ চালায়, ছেলে মেয়ে চলবো কেমনে, কোনো ব্যবস্থা নাই, আল্লাহ চালায়। কথা বলে, এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, অথচ রাসূলের হাদিস বলে সমস্ত ফরজের পরে রিজিকের সন্ধান করে একটা ফরজ। তোমার মেয়েটা কোথায় যায় এটার খবর রাখা তোমার উপরে দায়িত্ব। তোমার ছেলেটা কোথায় গেল, তোমার বিবিটা কোথায় গেল, বিবিটা কোন সময় গেল, কোন সময় আসলো, এটার খবর নেওয়া তোমার দায়িত্ব। এদের রিজিকের তালাশ করা, এদের জন্য রিজিকের ব্যবস্থা করা, এটার উপর আমার জন্য ফরজ। এই সব ফরজ ঠিক রাখার পরে হবে তাবলীগ। কিন্তু তাবলীগ করতে যাইয়া মেয়ের খবর নাই, ছেলের খবর নাই, তাদের খাবার দাবারের খবর নাই, এই তাবলীগের কথা রাসূল আমাদেরকে বলেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাওয়াক্কুল তো হবে, তাওয়াক্কুল করতে তো অবশ্যই হবে, তবে তাওয়াক্কুল করার একটা সিস্টেম আছে না? ঘরের ভিতরে বসে থাকার নাম তাওয়াক্কুল নয়। আরেকটা হাদিস মনে পড়ছে, এটাও বলি। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাওয়াক্কুলের বয়ান করতে যায়, কথাটা আমার অনেক ভালো লাগে। এই হাদিসটা এত চমৎকার, আমি খুব আশ্চর্য হয়েছি। আল্লাহ রাসূল এত চমৎকার উদাহরণ আমাদেরকে, এত চমৎকার উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাসূল আমাদেরকে তাওয়াক্কুলের বয়ান করতে যায়, আল্লাহ রাসূল বলে, উম্মত তোমরা তাওয়াক্কুল করবা তো করো, ওই পাখির মতো তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহ। কিসের মতো? সবার বলতে হবে কিসের মতো, আরো জোরে বলেন। পাখির মতো তাওয়াক্কুল করো। আচ্ছা, এত কিছু থাকতে রাসূল পাখির সাথে তুলনা দিলেন কেন? আল্লাহ রাসূল কেন তুলনা দিয়েছেন? কারণ ওই পাখির দিকে তাকায় দেখো পাখি কেমন তাওয়াক্কুল। পাখি প্রতিদিন সকাল বেলায় ক্ষুধার্ত পেট নিয়ে তার নিচ থেকে বের হয়ে যায়, সারাটা দিন কিচির মিচির করে রিজিকের সন্ধান করে, সারাটা দিন রিজিকের তালাশ করে, রিজিক রিজিক রিজিকের জন্য চেষ্টা করে, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আগে চেষ্টা, তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে এই পাখিগুলাকে পেট ভরাইয়া সন্ধ্যা বেলায় আল্লাহ আবার তাদের নিরে ফিরাইয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আজ পর্যন্ত এমন কোন নিউজ কি পাইছেন যে আপনাদের মেঘনা অঞ্চলে কিছু পাখি মারা গেছে রিজিকের অভাবে? আসেনি নিউজ? বান্দরবনে কিছু পশু পাখি মারা গেছে রিজিকের অভাবে? আছে? এ যুবক ভাই, এজন্য রাসূল বলে পাখির মতো তাওয়াক্কুল করো। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আয়েশা বলে, নবী আমার, আমি উটটা আনছি, এখন এই উটটা বেঁধে তারপরে আল্লাহর উপরে ভরসা করব না না বেঁধে? রাসূল বলে, আগে বাঁধো তারপরে আল্লাহর উপরে ভরসা করো। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, তার মানে আগে আপনার চেষ্টা, আগে আপনার চেষ্টা, তারপরে হবে তাওয়াক্কুল। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আপনি চেষ্টা করেন। এই কথাটা কিন্তু আল্লাহ সূরা জুমআর ভিতরে আলোচনাও করেছেন। ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও আমার যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে, তোমাদের এক নাম্বার কাজ হলো ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজের সময় হইছে, এবার আগে তুমি নামাজ আদায় করো। এক নাম্বার কাজ তোমার নামাজ পড়া। এ তুমি নামাজ ছাইরা তুমি ব্যবসা বাণিজ্যতে যাইও না, নামাজ ছাইরা তুমি ব্যবসা বাণিজ্যতে যাইও না। এ যুবক ভাই, বাহিরের উদাহরণ দিব দূরের কথা, আপনাদের এই গ্রামেও তো বহু মানুষ আছে যারা নামাজও পড়ে, আবার আল্লাহ তাদেরকে কোটিপতিও বানাইছে। কথা বলে,
তাহলে আমি কেমন হয়ে গেলাম যে আমি কোটিপতি হওয়ার জন্য আমার নামাজের খবর নাই? আল্লাহ বলে, এক নাম্বার রিজিকের তালাশ করার আগে নামাজে যাও, আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাও। এরপরে আল্লাহ বলে সারাদিন ঘরে বসে থাকবা না, না এটা তোমার দায়িত্ব না। এরপরে বলে ফান্তাশিরু ফিল আরদ, এবার তুমি জমিনে বিচরণ করো, রিজিকের সন্ধান করো। এই বাজার থেকে আরেক বাজার, এই গ্রাম থেকে আরেক গ্রাম, এই জেলা থেকে আরেক জেলা, এই দেশ থেকে আরেক দেশে তুমি ঘুরে বেড়াও, রিজিকের সন্ধান করো হালাল পন্থায়। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল করম পাওয়ার আশায়। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, এরপরে আল্লাহ বলেন সফলতা যদি পেতে চাও তাহলে যেই কাজটাই তুমি করো না কেন, প্রতিটা কাজের মধ্যে তুমি আল্লাহর জিকির করো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো। তুমি ড্রাইভিং করতেছো তখনও আল্লাহর তাসবিহ তেলাওয়াত করো, যখন তুমি ক্ষেত খামারে কাজ করতেছো তখনও তুমি আল্লাহর জিকির করো। তুমি ব্যবসা বাণিজ্য করো, আল্লাহর জিকিরে সময় কাটাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি হইয়া আল্লাহ বলে সফলতা দিয়া, ফজল করম দিয়া আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার কাছে রিজিক পৌঁছায়া দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শেষ কথা, শেষ কথা, শেষ। লাস্ট আরেকটা কথা বলে যাই, এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, এই রিজিকের পিছনে আপনি আমি আমরা সবাই দৌড়াই। রিজিক আমাদের জীবনে সবার দরকার। তাওয়াক্কুলের কথা শুনাইলাম, আবার এই কথাটাও শুনাইলাম যে আল্লাহ চাইলে পারেন, তবে আমাদের চেষ্টার দরকার আছে না? চেষ্টার দরকার আছে না নাই? চেষ্টা করতে হবে। রিজিকের ব্যবস্থা করবেন যিনি, তিনি কি? এবার আসেন রিজিক বাড়ানোর উপায়। এতক্ষণ আপনাদের সামনে যে রিজিকের কথা বললাম, আমি বক্তা সহ আপনারা শ্রোতা সহ বলেন তো আমরাই কি চাই না আমাদের রিজিকে অভাব না থাক, আমাদের জীবনে কোনো অভাব অনটন না থাক? এটা আমরা সকলে চাই কি চাই না? এখন যারা রিজিক বাড়াইতে চান তাদের জন্য একটা টিপস, কয়েকটা টিপসের কথা বলে আমি শেষ করব। এবার রিজিক কেমনে বাড়বে এই বিষয়ে কথা বলবো। রিজিক বাড়ার এক নাম্বার কাজ নামাজ পড়ার কথা তো বললাম, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমি নামাজের বিষয়ে বেশি কথা বললাম না, আমার আগের হযরত আপনাদেরকে হালকা হালকা নামাজের বিষয়ে টাচ দিছে না, এই জন্য সময় যেহেতু কম নামাজের বিষয়ে আর কথা বললাম না। এরপরের কথাগুলোর ভিতরে আসেন, যদি রিজিক বাড়াইতে চান আপনার সর্বপ্রথম কাজ থাকতে হবে শুকরগুজার বান্দা হতে হবে। কি বান্দা? বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। বেশি বেশি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ বান্দার রিজিকে বরকত বাড়ায়। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, রিজিকের জন্য আল্লাহর কাছে যদি বাড়াইতে চান বেশি বেশি শুকরিয়া আদায় করেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম, যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো, যারা কৃতজ্ঞতা প্রকাশ করবে তাদের জন্য আল্লাহর বয়ান। আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে শুধু বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো। জোরে সুবহানাল্লাহ। আর কেউ যদি অস্বীকার করে অর্থাৎ অকৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করবে। এই যুবক ভাই, বৃদ্ধ বাবা, এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। নবীজির হাদিস আছে, আল্লাহর নবী বলেন তোমরা দুনিয়ার ক্ষেত্রে ভাবা আর আখিরাতের ক্ষেত্রে তোমাদের ভাবনাটা কি হবে। নবী বলেন দুনিয়ার ক্ষেত্রে তোমরা নিচের দিকে তাকাও আর আখিরাতের ক্ষেত্রে তোমরা উপরের দিকে তাকাও। কিন্তু আমরা উম্মত, আমাদের সবার ভিতরে দুর্বলতা হলো আমরা দুনিয়ার ব্যাপারে উপরের দিকে তাকাই, আখিরাতের ব্যাপারে নিচের দিকে তাকাই। কথা বলে আমরা দুনিয়ার ব্যাপারে ভাবতে থাকি, হায় রে আল্লাহ, ওমুকে কত কিছু কইরা লাইলো, আমার পোলায় তো কিছুই করলো না।
কথা কয় কত বোকা কত ঝকা, কিন্তু তুমি কোনদিন তোমার ছেলেটারে ধইরা বললা না, ও আমার সন্তান, ও যে কত বড় নামাজি, তুই কেন নামাজ পড়ো না? এই কথা বলনেওয়ালা বাবার অবাবাস কথা বলে, এই ও যে রোজা রাখে তুই কেন রোজা রাখো না? ও যে আল্লাহর কথা বলে, ও যে দাড়ি রাখছে তুমি কেন দাড়ি রাখো না? তবে শুধু আমরা দুনিয়া নিয়ে সন্তানকে বাড়ায়া দেই, সন্তানকে কথা শোনাই, সন্তানকে বড় কিছু বলে ফেলি, কিন্তু আল্লাহর নবী বলে দুনিয়ার ক্ষেত্রে তুমি নিচের দিকে তাকাও, আল্লাহ তুমি তো আমারে কতদিন খাবারের ব্যবস্থা করছো, আরেকজনকে আগামী কালকের খাবারের ব্যবস্থাও তার ঘরের ভিতরে হয়তো নাই। আর আখিরাতের ব্যাপারে বলো আল্লাহ ওই ব্যক্তিটা কত ভালো আমল করে, আমি তো এত ভালো আমল করতে পারি না। আর আখিরাতের বেলায় তোমরা এইভাবে ভাববা, আল্লাহর নবী আমাদেরকে এটা শিখায়া গেছেন। এজন্য এইরকম ভাবে যারা শুকরিয়া আদায় করতে পারবে আর বলতে পারবে আল্লাহ তুমি আমারে যা দিছো আমি তার উপযুক্ত না, আল্লাহ তুমি আমারে অনেক কিছু দিছো, একই সাথে বড় হইলাম, একই সাথে লম্বা হইলাম, একই সাথে পড়াশোনা করলাম, আল্লাহ তুমি আমারে কত দিলা, তুমি আমারে কত দিলা, তুমি আমারে কত নিয়ামত দিলা, কত মানুষরে তুমি নিয়ামত দিলা না। এই রকম ভাবে যদি কেউ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, রিজিক বাড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত প্রমাণ করে তার রিজিক দিন দিন বাড়তে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে এই কৃতজ্ঞতাটা আমি কাট সাট করে কথাগুলো বলছি, লম্বা কথা বলার টাইম নেই। তবে এই রিজিক বাড়ার জন্য আপনি যেই শুকরিয়া আদায়টা করবেন, এই শুকরিয়া আদায়টা কিভাবে হবে? এটা কওলি ভাবে হওয়ার চাইতে ফি'লি ভাবে হওয়া বেশি জরুরি। আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ মুখে বলনেওয়ালা লোকের কিন্তু অভাব নেই, কি বলেন? কিন্তু যদি বলি মসজিদের জন্য ৫,০০০ দেন, ধরেন না কালেকশন করুন না, মসজিদের জন্য ৫,০০০ দেন, তখনই আর হাত বাড়ায় না, আছে না? যখন আমরা বলি ভাই আপনি কত সম্পদের মালিক, আলহামদুলিল্লাহ, যদি কই মাদ্রাসার জন্য ৫,০০০ দেন, তখনই যে কত বিপদ। তার মানে সে মুখে শুকরিয়া আদায় করলো, কাজে বাস্তবায়ন করে নাই। আরে তোমারে আল্লাহ সুস্থ রাখছে, তুমি মুখে বললা আলহামদুলিল্লাহ, কিন্তু তোমার বডি দ্বারা, তোমার শরীর দ্বারা আল্লাহর পছন্দনীয় কাজ তুমি করো না, তুমি প্রকৃতভাবে আল্লাহর শুকরিয়া আদায় করো না। কথা বলেন ঠিক না বেঠিক? আর লম্বা কথা বললাম না। তার মানে আপনার মুখের ভিতরে মুখে মুখে শুকরিয়া আদায় করার চাইতে কাজে বাস্তবায়ন করা দরকার। একটা ঘটনা আছে, ছোট্ট এক লাইনে বলে যাই। এক ব্যক্তি সারাটা দিন আফসোস করতেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, হায় রে আল্লাহ তুমি আমারে ভালো এক জোড়া জুতা দিলা না, ভালো এক জোড়া জুতা দিলা না। কত মানুষ কত ভালো ভালো জুতা পরে, আমার ভালো এক জোড়া জুতা নাই। ওই ব্যক্তিটা সন্ধ্যাবেলায় মসজিদের ভিতরে যখন ঢুকতে গেছে, যা দেখে মসজিদের সামনে একজন মানুষ ভিক্ষা করতেছে, তার পাই দুইটা নাই। আল্লাহু আকবার, বুঝতেছেন কথা? ওই ব্যক্তিটার সাথে সাথে আল্লাহর ডাইকা বলে, আল্লাহ তোমার কি আজীব এক বন্টন, আল্লাহ তোমার কুদরত বুঝলাম না। সারাটা দিন আমি আফসোস করলাম, আমারে তুমি এক জোড়া ভালো জুতা দিলা না, আর তুমি এমন একজন ব্যক্তি আমারে দেখাইলা, যেই ব্যক্তি জুতার কথা আফসোস করবে দূরের কথা, তার তো দুইটা পাই নাই। আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগায়া শুকরিয়া আদায় করা শুরু করছে। ঠিক সেই রকম ভাবে আমরা যদি নিচের দিকে তাকাইতে পারি আর আল্লাহর কৃতজ্ঞতা যদি অন্তর থেকে করতে পারি, আল্লাহর কসম আমাদের মালের ভিতরে বরকত বাড়াইবেন যিনি, তিনি কি? রিজিক বাড়ার ২ নাম্বার টিপস, রিজিক বেড়ে যাবে আপনি যদি বেশি বেশি ইস্তেগফার তেলাওয়াত করতে পারেন। বেশি বেশি ইস্তেগফার, এই আমলটা করবেন। আমাদের অনেক বুজুর্গকে আমি জীবনভর দেখেছি, কথা বলতেছে মাঝখানে আস্তাগফিরুল্লাহ, কথা বলে আর আস্তাগফিরুল্লাহ, হাঁটতে যায় আস্তাগফিরুল্লাহ, উঠতে যায় আস্তাগফিরুল্লাহ। আর এই ইস্তেগফার যে কেমন একটা পাওয়ারফুল আমল, আমি বয়ান করে বুঝাইতে পারবো না। আমল করা শুরু করেন, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ আপনাকে কত পুরস্কার দিবে। সূরাতুন নূহের ভিতরে আল্লাহ বলে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ
عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বিস্তারিত বলবো না আল্লাহ সূরা নূহের ভিতরে হযরতে নূহ পয়গম্বরের এই নসিহতটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আল্লাহ কোরআনের অংশ বানায়া বলে ইস্তেগফার পড়ো এক নাম্বার পুরস্কার জিন্দেগীর গুনাহ মাফ ইস্তেগফার পড়ো বৃষ্টি বর্ষণ হবে অর্থাৎ রিজিকে বরকত হবে ইস্তেগফার পড়ো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল যারা চাইলাম মালে বরকত বাড়াইতে মালে বরকত বেড়ে যাবে বিআমওয়ালি ওয়া বানিন হুজুর ছেলেটা কথা শুনে না হুজুর মেয়েটা কথা শুনে না হুজুর ছেলের মধ্যে বরকত হয় না মেয়ের ভিতরে বরকত হয় না আল্লাহ কয় ইস্তেগফার পড়ো ইস্তেগফার পড়ো ইস্তেগফার পড়ো ইস্তেগফারের মাধ্যমে ছেলের মধ্যে বরকত হবে সন্তানে বরকত হবে এরপরে 5 নাম্বার পুরস্কার আল্লাহ বলে ইস্তেগফার যারা পড়বে তাদের জন্য আল্লাহ জান্নাত বানায়া দিবে এজন্য আমি বিস্তারিত আর বললাম না ইস্তেগফার পড়লে অনেক পুরস্কার আছে এক বড় আলেমের কাছে একজন ব্যক্তি যায় বলে হুজুর আমার মাথা ব্যথা কয় ইস্তেগফার পড়ো একজন যায় কয় পেটে ব্যথা কয় ইস্তেগফার পড়ো কয় হুজুর পারিবারিক সমস্যা কয় ইস্তেগফার পড়ো কয় হুজুর শারীরিক অসুস্থতা কয় ইস্তেগফার পড়ো কারণ ইস্তেগফার এমন পাওয়ারফুল একটা আমল এই ইস্তেগফারের মাধ্যমে রব্বে কাবা পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করতে পারে কথা বলেন ঠিক না বেঠিক জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক তাইলে 2 নাম্বার টিপস পাইলাম বেশি বেশি ইস্তেগফার করা পড়বেন ইনশাআল্লাহ শেষ আরেকটা বলে যাই আমার খুতবার আয়াত যারা আল্লাহরে ভয় করে এই যে সামনে রোজা আসতেছে আমাদেরকে তাকওয়া শিখাইবার জন্য যার কলবের ভিতরে আল্লাহর ভয় আল্লাহ বলে তার রিজিকের অভাব হবে না সুবহানাল্লাহ এক লাইনে রমজানের কথা জন্য বলছি বলে ফেলি দেখেন রমজান আসছে আমাদেরকে কি শিখাইতে তাকওয়া শিখাইতে তাকওয়া অর্জন হবে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া এটা নয় যে আমরা দুপুরবেলা একবেলা খাবো না এটা কি আল্লাহর চাওয়া না বরং আল্লাহ চায় যেমনি ভাবে নিজেকে খাবার থেকে বিরত রাখছো ঠিক তেমনি ভাবে নিজেকে কানের গুনাহ থেকে বিরত রাখো ঠিক তেমনি ভাবে নিজেকে চোখের গুনাহ থেকে বিরত রাখো ঠিক তেমনি ভাবে নিজেকে জবানের গুনাহ থেকে বিরত রাখো এটা হইল রোজার প্রধান শিক্ষা আর এইভাবে যদি কেউ রোজা রাখতে পারে রব্বে কাবা 1 মাসের ট্রেনিং এ তাকে তাকওয়া অর্জনের প্র্যাকটিস করায়া দিবে কথা বলেন ঠিক না বেঠিক এবার আসেন বলতেছিলাম তাকওয়া যার দিলের ভিতরে তাকওয়া থাকবে আল্লাহ কোরআনে বলে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা এত মজাদার একটা আয়াত আল্লাহ বলে মাখরাজা বের হওয়ার স্থান যার কলবের ভিতরে আল্লাহর ভয় আছে যত কঠিন থেকে কঠিন মুসিবতে পড়ুক না কেন রব্বে কাবা বলে আমি আল্লাহ তাকে মুসিবত থেকে বের হওয়ার রাস্তা খুলে দিব চিৎকার করে বলেন সুবহানাল্লাহ যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে আল্লাহ তার রিজিকের অভাব দিবে না এ যুবক ভাই বৃদ্ধ বাবা বড় একজন আরবি সাহিত্যিক বড় একজন আলেমে দ্বীন আলী বিয়ানদবী রাহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাবের ভিতরে তাকওয়াবান একজন ব্যক্তির এক ঘটনা এনেছেন বড় চমৎকার একটা ঘটনা তাকওয়া অন্তরের ভিতরে রাখলে কিভাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে সেই রকম একটা ঘটনা উল্লেখ করেছেন শুনবেন তিনি তার কিতাবের ভিতরে লেখেন সংক্ষেপ বলি কিতাবের ভিতরে লেখেন মিশর আল আজহার মাদ্রাসা নাম শুনছেন না আপনারা সহজ ভাষায় বুঝবেন আমাদের মিজানুর রহমান আজহারি সাহেব যে মাদ্রাসা ওই মিশর আল আজহার মাদ্রাসা হুজুর লেখে কিতাবের ভিতরে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তখন তো আর মোবাইল নাই কম্পিউটার নাই তখন যোগাযোগের মাধ্যম হলো কি ডাক যোগাযোগ ঠিক না ডাক যোগাযোগের মাধ্যমে সবকিছু হয় যুদ্ধ যখন লাগা গেল তখন মাদ্রাসা কর্তৃপক্ষ সব ছাত্রদেরকে ছুটি দিয়া বলে যাও যাও তোমাদের জন্য ছুটি হয়ে গেছে আবার যখন যুদ্ধ শেষ হবে তখন মাদ্রাসা খুলবে কিতাবে লেখে একজন ছেলে মাদ্রাসায় রয়ে গেছে
ডাক যোগাযোগও বন্ধ হয়ে গেছে, টাকা আসেও না, বাড়িতে যাবে সেই পরিস্থিতিও নাই, টাকা পয়সা নেই, মাদ্রাসায় থাকে না, মাদ্রাসার বাহিরে একটা মেসে থাকে ভাড়া, আছে না, সেখানে থাকে, সব ছাত্ররা চলে গেছে। আল্লাহু আকবার, আশ্চর্য ঘটনা। সকালবেলা হয়ে গেছে, খাবার নাই, দুপুর বেলা হয়ে গেছে, খাবার নাই, রাতের বেলা হয়ে গেছে, খাবার নাই, একদিন যাবত ক্ষুধার্ত 24 ঘন্টা চলে গেছে। এটা বাস্তব অনুধাবন করা বড় কঠিন, ঠিক না? একদিনের ক্ষুধার্ত, হুজুর বলেন ছেলেটা আবার 2 দিনের ক্ষুধার্ত, 2 দিন যাবত পানি খেয়ে খেয়ে নিজেকে টিকায় রাখতেছে। 2 দিন যাবত সে খাবার পায় না, কোথাও যাওয়ারও জায়গা নাই, কোনো আত্মীয় স্বজনও নাই, যুদ্ধ লেগে গেছে, দেশের অবস্থাও ভালো না। তৃতীয় দিনটা ছিল শুক্রবার দিন, শুক্রবার দিন এবার তৃতীয় দিন, 3 দিনের ক্ষুধার্ত ছেলেটা কয়দিন জুমার নামাজের সময় হয়ে গেছে, জুমার নামাজ পড়তে যাবে, এমন সময়ে ছেলেটা জীর্ণ শীর্ণ মানুষ, দুর্বল হয়ে গেছে, 3 দিনের ক্ষুধার্ত। ওই জায়গা থেকে বের হইয়া, তার থাকার জায়গা থেকে বের হইয়া মসজিদের দিকে রওনা হইছে, জুমার নামাজ পড়বে। হঠাৎ এমন একটা বাড়ির পিছন দিয়া যাচ্ছে, এমন একটা বাড়ির পিছন দিয়া যাচ্ছে, আল্লাহর কুদরত, ওই বাড়ির ঘরের ভিতরের উঠান থেকে মজাদার মজাদার খাবারের ঘ্রাণ বাইসা আসতেছে। সুবহানাল্লাহ। 3 দিনের ক্ষুধার্ত, মজাদার মজাদার খাবারের ঘ্রাণ শুনলে খাবারের ক্ষুধা যেন এখন যেন নতুন করে জাগ্রত হইছে। কথা বলে ছেলেটা এবার সারাক্ষণ চিন্তা করতেছে, আল্লাহ মনে ব্যবস্থা করছে। অনেকক্ষণ দূর থেকে দাঁড়ায় 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 খেয়াল করতেছে কোন বাসা থেকে খাবারের ঘ্রাণ আসে। একটু সামনে যাইয়া ওই বাড়ির উঠানের পর্দাটা এভাবে সরায়া তাকায় দেখে উঠানের ভিতরে কোনো মানুষ নাই। এলাকার দেশের সবচেয়ে স্পেশাল স্পেশাল খাবার উঠানের মধ্যে ব্যবস্থা করা। ছেলেটা আল্লাহর নাম নিয়ে হঠাৎ ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুইকা যাইয়া খাবারগুলা এবার খাইবে, খাবারগুলার সামনে দেখা খাবারগুলার ভিতরে হাত দিবে, এমন সময় তার কলবের ভিতরে চিন্তা আসে, হায় রে, পৃথিবীর কোন মানুষ যদি আমাকে খাবার খাইতে না দেখে, একজন দেখতেছেন, যিনি তিনি কি? কয়দিনের ক্ষুধার্ত? জোরে বলে। 3 দিনের ক্ষুধার্ত ছেলেটা এই কথা মনে হওয়ার সাথে সাথে ভাবতেছে, হায় রে, হারাম খায়া যদি মারা যায়, যেই শরীরে হারাম ঢুকবে সেই শরীর খোদার জান্নাতে যাবে না। না না, হারাম খাইব না। 3 দিনের ক্ষুধার্ত ছেলেটা সাথে সাথে বের হয়ে আসছে। আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, ছেলেটা কি সিসি ক্যামেরার ভয়ে ভিতর থেকে চলে আইছে না পুলিশের ভয়? কার ভয়? কার ভয়? এই আল্লাহর ভয় শিকার হয় মাদ্রাসায়। কথা বলে মাদ্রাসার বারান্দায় আল্লাহর ভয় শিখানো হয়। এজন্য আপনি আপনার ছেলেটাকে পুলিশ বানাইবার আগে, এসপি বানাইবার আগে, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাইবার আগে সন্তানটারে আপনি যেমন খাবারের প্র্যাকটিস দেন, যেমনি ভাবে সন্তানটাকে আপনি ব্যবসায় উন্নত হওয়ার পরামর্শ দেন। মাঝে মধ্যে একসাথে বসাইয়া আল্লাহর ভয়ের প্র্যাকটিসও দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। এ যুবক ভাই, যদি কলিজার ভিতরে আপনি আল্লাহর ভয় ঢুকায়া দিতে পারেন, যত বড় উপর পর্যায়ে যাক না কেন, ওই ছেলেটা তারা কখনো দুর্নীতি হবে না। কথা বলেন ঠিক না বেঠি? এখন এই ছেলেটা বের হইয়া মসজিদে চলে গেছে জুমার নামাজ পড়তে। জুমার নামাজ পইরা সুন্দর কইরা নামাজ টামাজ শেষ হয়ে গেছে, এবার আবার ঘরের মধ্যে গেছে। খানা তো নাই, ঘরের মধ্যে যায় কাঠ হইয়া শুয়ে আছে। কিছুক্ষণ পরে দেখতেছে হঠাৎ করে তার ঘরের দরজার ভিতরে কি যেন এইভাবে এসে টোকা দিতেছে। ছেলেটা নাইমা সেরা দরজাগুলা খুলছে, বিসমিল্লাহ বইলা দরজাটা খুইলা তাকায় দেখে তার সামনে শাইখে আজহার, আজহারের সবচেয়ে বড় শাইখ তার সামনে দাঁড়ায় আছে। সবচেয়ে বড় শাইখ তার সামনে দাঁড়ানো।
ছেলেটা তো থুতু বুতু খাইয়া গেছে। আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের একটা অভ্যাস আছে, অপরাধ না করলে হুজুর যদি ডাক দেয় এমন ভাবে আয়েশা দাঁড়ায় মনে হয় যেন জীবনের সব অপরাধ হেই করছে। আল্লাহু আকবার, এটা কওমি ছাত্রদের গুণ। কথা বলেন ঠিক না বেঠিক? ছেলেটা এইভাবে আয়েশা দাঁড়ায় বলতেছে, হুজুর আপনি আমার সামনে, বলে আসো আমার সাথে। হুজুর এবার ছেলেটার একটু সামনে নিয়ে যায়, কিছুক্ষণ পরে ছেলেটার কাঁধের ভিতরে হাত দিয়া হুজুরে কয়, ও বাবা তুমি কি বিয়া করবা? কথা বুঝে নাই, কি করবা? হুজুরে ছেলে মনে মনে ভাবতেছে, হুজুর দরকার আমার খাবার, আপনি বলতেছেন বিয়ার কথা, খবর কি কিছুই বুঝলাম না। ছেলেটা তোর জবাব দেয় না, হুজুর আব্বা আম্মা আপনার কাছে দিয়া গেছে, এখন আপনি আমার জন্য যেটা ভালো মনে করেন ওইটাই করেন, আমার কোনো বাধা নেই। ঘটনা হইল ওই দিন ওই এলাকার সম্ভ্রান্ত পরিবার এক মেয়ের বিবাহ। তো বিবাহর সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। জুমার নামাজের আগ মুহূর্তে হঠাৎ করে বরপক্ষ ফোন দিয়া কয়, আমরা বিয়ে করতে আমু না। এমন 2 নাম্বার লোক আমাগো দেশও আছে, তো আছে। তো 2 নাম্বার লোক বিয়ে করতে আইব। এখন সম্ভ্রান্ত পরিবারের এই লোকটা ডাক দেয়া কয়, হুজুর আপনি কোত্থেকে জামাইয়ের ব্যবস্থা করবেন সেই খবর আমার কাছে নাই, আমি জানি না। এই মুহূর্তে আপনি জামাইয়ের ব্যবস্থা করেন, কারণ আমার কমলমতি মেয়েটা ছেলেটা পর্যন্ত দেখতে চায় নাই। আমারে বলছে, আব্বা তুমি আমার জন্য যেই পাত্র ব্যবস্থা করবা আমি তার কাছেই বিবাহ বসবো। আমার এই কমলমতি মেয়েটার কাছে আমি কেমনে যায় বলবো যে মা এমন একটা দুর্ঘটনা ঘটছে? না হুজুর বলতে পারবো না, এই মুহূর্তে জামাইয়ের ব্যবস্থা করবো। আল্লাহু আকবার বলে, বিয়া করবানি? হুজুর আপনি যাবা। হুজুর আইনা করলো কি, বিবাহ শাদী পড়ায়। বিবাহ শাদী পড়ায় এবার হুজুর কয়, বিবি তো দেখো নাই, যাও যাও এবার বিবিটা দেখাস। ছেলেটা বিবি দেখতে যাইয়া বিবিরে দেখাই সাইবার যখন ভিতরে চলে আসছে, এবার অনুষ্ঠান। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি 3 দিনের ক্ষুধার্ত, তার সামনে সব ভালো ভালো জামাই খাবার তার সামনে উপস্থিত করা হচ্ছে। ছেলেটা খাবারের দিকে তাকায়া তাকায়া শুধু চোখ দিয়া শুনো তা পানি ফেলাইতেছে, ঝরঝর কইরা শুধু চোখের পানি ফেলায়। সাইখা আসার জায়গা বলে, বাবা চোখের পানি কেন ফেলাইতেছ? তোমার কি বিবি পছন্দ হয় নাই? তুমি যদি বলো বিবি পছন্দ হয় নাই, আগে বিবি দেখাই নাই, বিবি পছন্দ হয় নাই, তাহলে এখন তোমার অর্ধেক মোহরানা ওয়াজিব হইছে। যেহেতু তুমি এখনো রাত্রি যাপন করো নাই, আমি তোমার মোহরানা দিয়া দিব, বিবাহ এখন ভেঙে দে। ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর এটা তো আমার জন্য খুশখবরি, আপনি ভালো জিনিস আমার জন্য ব্যবস্থা করেছেন। এই কথা বলে আর ছেলেটা আরো জোর কইরা শুধু চোখের পানি ফালায়। ডাক দিয়া বলে, বাবা কি ব্যাপার, ঘটনা খুলে বলো, কি সমস্যা? বলে, হুজুর আমি চোখের পানি ফালাইতেছি কারণ আমি এই খাবারগুলা দেখা আমার ওই কথাটা, আয়াতটা মনে পড়ে যায়, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এই আয়াতের কথা আমার মনে পড়ে যায়। হুজুর আজকে 3টা দিন হয়ে গেছে আমি খাবার খাই না, আমি ক্ষুধার্ত অবস্থায় বসে আছি। যেই খাবারগুলো এখন আমার সামনে উপস্থিত করা হয়েছে হুজুর, এই জুমার আগেও যখন আমি একটা বাড়ির সামনে দিয়া যাইতেছিলাম, এই খাবারগুলাই আল্লাহ আমার সামনে উপস্থিত করেছিল। এই খাবারগুলোর সামনে আমি গিয়েছিলাম, এই খাবারগুলোতে আমি হাত দিব কেবলমাত্র একজনের ভয়, আল্লাহর ভয়। আমি জুমার আগে এই খাবারগুলা ত্যাগ করার কারণে আমার মহান রব্বে কাবা আমার উপরে খুশি হইয়া জুমার পরে মেহমান খানার প্রধান অতিথি বানাইয়া এই খাবারগুলোই আজকে আমার সামনে আল্লাহ উপস্থিত করেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইযু লা ইয়াহতাসিব,
নাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যারা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ বলে তারা ধারণাও করতে পারবে না, লা ইয়াহতাসিব, তারা ধারণাও করবে না এমন জায়গা থেকে আল্লাহ তাদের জন্য খাবারের ব্যবস্থা করবে। কারণ যারা আল্লাহর উপরে ভরসা করে তাদের জন্য একজনই যথেষ্ট। জোরে আওয়াজ করে বলেন যিনি তিনি কি? এজন্য আমার শেষ কথা, আল্লাহর ভয় যদি কারো অন্তরের ভিতরে থাকে, আল্লাহ মানুষের কাছে হাত পাতাবে না, আল্লাহ মানুষের কাছে ছোট বানাইবে না। আল্লাহ রিজিকের ফয়সালা করবে, মুসিবত থেকে হেফাজত করবে, গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? তাহলে শেষ কয়েকটা কথা বললাম, রিজিক বাড়ার টিপস: নামাজও পড়া, ইস্তেগফার পড়া, বেশি বেশি শুকরিয়া আদায় করা, আল্লাহর ভয় রাখবো ইনশাআল্লাহ। আমি এই রিজিক বিষয়ে আপনাদের সামনে এই 1 ঘন্টা 1.5 ঘন্টার উপরে কিছু সময় রিজিক সম্পর্কে কিছু আলোচনা করলাম। রিজিক কোন জিনিসের নাম, রিজিকের স্তর কি, রিজিক আল্লাহ গায়বী ভাবে খাওয়াইতে পারে, তবে আমাদের চেষ্টা করা দরকার আল্লাহর উপরে কিভাবে ভরসা করব, কেমন ভরসা করা দরকার, এবং রিজিক কিভাবে বাড়বে, রিজিক বিষয়ে কিছু আলোচনা করলাম। আল্লাহ এর ভিতরে অনেক দুর্বলতা আমারও আছে। আল্লাহ সর্বপ্রথম আমার দুর্বলতাগুলা কাটাইয়া আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দেন। আল্লাহ আমাদের সবার এই কথার ভিতরে যত ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ সকল ভুল ভ্রান্তি গুলোকে মাফ করে দেন। সকলে বলেন আমিন।